এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো প্রেসিও। সবাইকে বলবো একদম মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা খুঁটিয়ে খুঁটিয়ে করবে। কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হবে, তোমরা কিন্তু আমাকে বলতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সামনের মাসের 4 তারিখ মানে 4th জুন থেকে কিন্তু আমাদের নতুন একদম কমপ্লিটলি নিউ ডেসক্রিপটিভ ব্যাচ আমরা শুরু করবো। আমাদের টার্গেট থাকবে পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন, WBPSI এবং WBCS এর প্রিলিড যে মেন সিলেবাস অনুযায়ী সেই এই এক্সামগুলো কিন্তু আমরা কভার করব। তো কমপ্লিটলি নিউ ব্যাচ, যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। ডিটেলসটা তোমাদেরকে বলে দিই যে একটুখানি চেঞ্জ করেছে ফিসটা নিয়ে, ক্লিয়ার? তো সবার অনুরোধেই কিন্তু আমি ফিসটা একটু কমিয়ে দিয়েছি। তো আমাদের 6 মান্থসের কোর্সটা চলবে, 6 মান্থস কোর্স, ক্লিয়ার? তো আমাদের 2 days a week ক্লাস হবে, 2 days a week, সপ্তাহে 2 দিন। এবং এই 2 দিনের মধ্যে একদিন আমরা কি করব, একদিন কিন্তু প্র্যাকটিস করব, একদিন প্র্যাকটিস লেখা শিখবো। সেকেন্ড 2 নম্বর দিনে কিন্তু আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক দেবো, ফার্স্ট প্র্যাকটিস সেশনের পরে তোমাদের যে হোমওয়ার্কটা দেবো সেই হোমওয়ার্কটা কিন্তু আমি তোমাদের কারেকশন করে দেবো, ক্লিয়ার? কারেকশন, কারো কোনো প্রবলেম থাকলে আলোচনা, এটা গেল। আর হচ্ছে কি, এবং তাহলে তোমাদের দেখো ক্লাস কটা হচ্ছে, ক্লাস কিন্তু 48টা ক্লাস হচ্ছে 6 মাসে। তাহলে এই পুরো টোটাল 6 মাসের জন্য তোমাদের অনলি ফিস দিতে হবে 999, ক্লিয়ার? তো হিসাব মতো তোমরা হিসাব করে দেখবে তোমাদের ফিস যদি পার ডে মানে পার ক্লাস ধরা হয় তাহলে হয়তো 20 টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়ছে। তো এখনও বলবো যারা যারা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তাহলে এই যে সমস্ত ক্লাস, এই সমস্ত ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সনও তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে, ক্লিয়ার? প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু ফুল ডিটেলস। আর ডেট দুটো কিন্তু 4 তারিখে আমরা ক্লাস করব, তারপরে ঠিক করব। মোস্ট প্রবাবলি শনিবার এবং মঙ্গলবার আমাদের কিন্তু ডেট থাকবে, ক্লিয়ার? তো যারা যারা ইন্টারেস্টেড বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কিন্তু অতি দ্রুতই তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। তো চলো তাহলে কারেকশান কিন্তু ফিস নিয়ে করে দিলাম তোমাদের সকলের অনুরোধে। তো প্রথমে কিন্তু 1499, সেখান থেকে তোমাদের সকলের রিকোয়েস্টটা কিন্তু 999 আমি করে দিয়েছি। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখে নেবো। ফার্স্ট প্রেসি, এটা হচ্ছে আমাদের প্রেসি নাম্বার কিন্তু কত, 40 নম্বর প্রেসি। যারা প্রথম ক্লাসে আসছো বলো প্রথম থেকে ক্লাস করবে, প্লেলিস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা টপিকের, ক্লিয়ার? তো ফার্স্ট কি বলছে দেখো, বলছে ইন দ্য পাস্ট মেন, বলছে ইন দ্য পাস্ট অতীতে, অ্যানশিয়েন্ট টাইমে মানুষজন ইউজ টু থিঙ্ক, মানে তারা প্রতিনিয়ত এই বিশ্বাসটাই করতো দ্যাট যে দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, মানে পৃথিবীটা সমতল ছিল, ঠিক আছে, সমান ছিল। ওকে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, দ্য ওয়াইজ গ্রিকস নিউ, পণ্ডিত গ্রিকের লোকজনরা তারা জানতো দ্যাট ইট ওয়াজ নট, মানে গ্রিক যে থিঙ্কার্স, দা বলতে পারি ওয়াইজ মেন, পণ্ডিত, তারা জানতো কি যে এটা পৃথিবী কিন্তু ফ্ল্যাট নয়। এবং কি বলছে দেখো, হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, কয়েকশো বছর আগে, মেন ফার্স্ট সেইলড রাইট রাউন্ড দ্য আর্থ ইন শিপস, বলছে কয়েকশো বছর আগে মানুষজন প্রথম কিন্তু জাহাজে করে সমুদ্রযাত্রা করেছিল পৃথিবীর রাউন্ড করে চারিদিকে। তো বুঝতেই পারছো তারা প্রমাণ করে ফেলেছে সেইলাররা, এবং কিন্তু গ্রিক থিঙ্কার্সরা তারা কিন্তু আন্দাজ করেছিল, এবং যারা সেইলার তারা প্রমাণ করে দিল এখান থেকে যে পৃথিবী কিন্তু ফ্ল্যাট নয়, পৃথিবী গোল, ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা যদি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু এখান থেকে তোমরা মার্ক করতে পারো। তো পড়বে এবং মার্ক করবে কোন লাইন ইম্পর্টেন্ট। তো এখান থেকে যদি আমরা দেখি, দেখো মার্ক করতে পারি যে অতীতে কিন্তু মানুষজনের এই ধারণাটা ছিল যে পৃথিবী ফ্ল্যাট, এটা একটা লাইন তোমরা বানাতে পারো। এবং তারপরে কি করলো যে দ্য ওয়াইজ গ্রিক যে থিঙ্কার্স বা ওয়াইজ মেন তারা, এবং সেইলার্স যারা সেইল করেছিল, এই সেইলাররা তারা কিন্তু প্রমাণ করে দিল এটা নয়, এটা ফ্ল্যাট নয়, মানে এটা রাউন্ড, চারিদিকে ঘুরেছে, তোমাকে বলে দিচ্ছে রাউন্ড, ক্লিয়ার? এবার নেক্সট আমরা যাব, কি বলছে দেখে নাও, বলছে ইন দ্য প্রেজেন্ট সেঞ্চুরি, বর্তমান যে সেঞ্চুরি চলছে সেই বর্তমান সেঞ্চুরিতে, ইট ইজ ভেরি কমন, এটা খুবই একটা কমন ব্যাপার, সাধারণ ব্যাপার ফর পিপল, মানুষজনের পক্ষে, টু ট্রাভেল রাউন্ড দ্য আর্থ, পুরো পৃথিবীর চারিদিকে ঘোরাটা, প্রদক্ষিণ করাটা, এটা কিন্তু একটা খুবই কমন হয়ে গেছে।
এভরি ডে প্রত্যেক দিন এরোপ্লেনস অ্যারাইভ ইন ক্যালকাটা, প্রত্যেক দিন প্লেনে করে প্লেন কি হচ্ছে কলকাতায় আসছে, ক্যালকাটায় আসছে, ব্রিঙ্গিং প্যাসেঞ্জার যাত্রীদেরকে নিয়ে ফ্রম ইউরোপ অ্যান্ড আমেরিকা, আমেরিকা ইউরোপ থেকে কিন্তু প্যাসেঞ্জারদেরকে প্লেনে করে নিয়ে আসে। তো বুঝতেই পারছো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া খুবই এখন ইজি হয়ে গেছে, পৃথিবীকে প্রদক্ষিণ করা চারিদিকে গোল করে, ঠিক আছে, এটা বলতে চেয়েছে। নিয়ারলি এভরি উইক বলতে পারি প্রায় প্রত্যেক সপ্তাহে স্টিমার্স রিচ বম্বে, স্টিমাররা বম্বে পৌঁছায়, উইচ আর অন জার্নিজ বলছে যে সমস্ত স্টিমারগুলো কি বলছে তারা যাত্রা করে, আচ্ছা উইচ আর অন জার্নিজ দ্যাট মে টেক দেম, তারা একটা যাত্রায় থাকে যে যাত্রা তাদেরকে নিয়ে যায় রাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে। মানে বলতে চেয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক সপ্তাহে স্টিমার কিন্তু বম্বে থেকে যাত্রা শুরু করে বা স্টিমাররা বম্বে পৌঁছায় এবং সেখান থেকে যাত্রা শুরু করে, সেই স্টিমারগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে বেড়ায়, গোল করে প্রদক্ষিণ করে, সেটাই বলতে চেয়েছে এখানে। তাহলে আবার কি বলছে, তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে, একটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, আমাদের যে মেন ফ্যাক্টটা বলে দিল, এই যে দুটো ফ্যাক্ট, এই যে পৃথিবী গোল, এই ফ্যাক্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই সাপোর্টিং স্টেটমেন্টগুলো দিচ্ছে। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয় না, মেন ফ্যাক্ট হচ্ছে ফ্ল্যাট ভাবতো রাউন্ড প্রমাণিত করেছিল এবং এই রাউন্ডকে প্রমাণ করার জন্য কী কী বিষয়গুলো সাপোর্টিং স্টেটমেন্ট দিচ্ছে এগুলোকে আমরা আমাদের প্রেসিতে রাখবো না। ওকে, নেক্সট কী বলছে দেখো, বলছে অল দিস স্টিমার্স, এই সমস্ত স্টিমারগুলো গো রাউন্ড দ্য আর্থ, পুরো পৃথিবী জুড়ে প্রদক্ষিণ করে ইন আ ইস্ট ওয়েস্ট ডাইরেকশন। বলছে তাহলে স্টিমারগুলো কিন্তু ভেরি কমনলি খুবই সহজেই কিন্তু ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে তারা কিন্তু যায়, বাট কিন্তু ইট ইজ অলসো পসিবল টু গো, এটা আরও সম্ভব টু গো রাউন্ড ইন এ নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশন। বলছে উত্তর দক্ষিণ ডাইরেকশনে যাওয়াটাও খুব পসিবল, সম্ভব, কিন্তু কি বলছে দেখো পরে বলছে দ্যাট ইজ মাচ মোর ডিফিকাল্ট, কিন্তু সেটা উত্তর দক্ষিণে প্রদক্ষিণ করাটা খুবই একটা ডিফিকাল্ট কষ্টকর ব্যাপার, বিকজ ইট ইজ নেসেসারি, এটা খুবই প্রয়োজনীয় বিষয়, টু পাস থ্রু দ্য ভেরি কোল্ড আর্কটিক অ্যান্ড আন্টার্কটিক রিজিয়ন। বলছে এই যে উত্তর এবং দক্ষিণ প্রান্ত বুঝতে পারছো মেরু, তো এগুলো এতটাই ঠান্ডা যে কেউ যদি কোনো অনুসন্ধানকারী কোনো এক্সপ্লোরার যদি সেখানে যায় তাহলে তাদেরকে এই যে খুবই শীতল অতি শীতল জায়গাগুলো দিয়ে আর্কটিক এবং অ্যান্টার্কটিকের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তাই বলছে একেবারে ইম্পসিবল নয়, কিন্তু জাহাজে করে বা যদি তোমরা যেতে চাও তাহলে খুবই ডিফিকাল্ট হবে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, শীতলতম আমরা বলতে পারি রিজিয়ন এগুলো। এবার কি বলছে দেখো, বলছে অনলি আ ফিউ এক্সপ্লোরার্স হ্যাভ বিন এবল টু পেনিট্রেট, বলছে শুধুমাত্র কয়েকজন অনুসন্ধানকারী এক্সপ্লোরার যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নতুন নতুন জায়গা অনুসন্ধান করে বেড়ায়, শুধুমাত্র তারাই কিন্তু তারা সম্ভব করেছে বা সমর্থ হয়েছে কি করতে, পেনিট্রেট করতে ইনটু দ্য হার্ট অফ দোজ কোল্ড ল্যান্ডস, এই যে আর্কটিক এবং অ্যান্টার্কটিক যে রিজিয়ন উত্তর এবং দক্ষিণ মেরু বলতে পারি, সেই মেরুর চারিদিকে তারা কিন্তু প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছে। বাট দ্য এরোপ্লেনস হ্যাজ ওপেন্ড আপ অ্যান ইজিয়ার ওয়ে অফ ক্রসিং দেম, কিন্তু এটা কি পয়েন্ট বলে দিল, কিন্তু জাহাজে করে কষ্টকর হলেও কিন্তু এরোপ্লেনের যে রুট, সেই রুটটা বা এরোপ্লেন কিন্তু এই যে আমাদের পোলার যে রুট, সেই রুটসটাকে কিন্তু এক্সপ্লোর করাটা খুবই ইজি করে দিয়েছে। তাহলে এখান থেকেও আমরা কিন্তু লাইন লিখতে পারি, কী কী লাইন লিখবো ভালো করে সুন্দর করে দেখে নাও, এখান থেকে কী কী পয়েন্ট আমরা, তাহলে এখান থেকে আমাদের যে সাপোর্টিং স্টেটমেন্টগুলো দিল সেগুলো আমরা লিখবো না। এবার কি বলছে দেখো, তাহলে দুটো পয়েন্ট আমরা অলরেডি পেয়ে গেছি, কী কী পয়েন্ট পেলাম, যে ফ্ল্যাট ছিল এবং গ্রিক যে থিঙ্কার তারা প্রমাণ করে দিয়েছে যে এটা ফ্ল্যাট নয়, এটা কিন্তু রাউন্ড। এবং পরে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার পরে বলছে এখন কিনা নর্থ এবং সাউথ, এই যে নর্থ এবং সাউথ ডাইরেকশানে যাওয়াটা কিন্তু এটা একদমই পসিবল বা এটা একটা সাধারণ ব্যাপার বলেছে, পসিবল, কিন্তু উত্তর দক্ষিণ যাওয়াটা খুবই কষ্টকর কোল্ডনেসের জন্য, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই যে এরোপ্লেন কি করেছে, কিন্তু এই যে পোলার রুটস বা উত্তর মেরু দক্ষিণ মেরু এটাকেও ট্রাভেল করাটা কিন্তু পসিবল করে দিয়েছে এরোপ্লেনটা, বুঝতে পেরেছো? তাহলে এই চারটে লাইন কিন্তু আমরা লিখবো আমাদের প্রেসিতে সুন্দর করে। ওকে, তাহলে প্রথম লাইনটা কি লিখলাম, আর্থ, মানুষজন ভাবতো আগেকার যে ফ্ল্যাট আর্থ, গ্রিক থিঙ্কার্স বা ওয়াইজ ম্যান এবং সেইলররা প্রমাণ করে দিল এটা রাউন্ড। পরে
আমরা দেখতে পাচ্ছি এখন সাপোর্টিং স্টেটমেন্টগুলো বাদ এখানে, পরে আমরা দেখতে পেলাম কি যে বিভিন্ন আচ্ছা এখন মানে উত্তর এবং দক্ষিণ দিকে, সরি উত্তর দক্ষিণ নয়, ইস্ট এবং ওয়েস্ট। আচ্ছা আমরা এখানে ইস্ট নর্থ সাউথ ডাইরেকশান লিখেছি, আমাদের কিন্তু ইস্ট ওয়েস্ট দিতে হবে। যে ইস্ট ওয়েস্ট এই যে এই অংশটাকে আমাদের নিতে হবে হচ্ছে ইস্ট ওয়েস্ট। এই যে ইস্ট ওয়েস্ট ডাইরেকশানে যাওয়াটা খুবই সিম্পল ব্যাপার, আর নর্থ সাউথে বললাম যে ওটা পসিবল কিন্তু খুবই কষ্টকর, ঠিক আছে। তো আমরা বলবো এখানে যে ইস্ট ওয়েস্টের আমাদের যে জার্নিটা সেটা এখন খুবই কমন, খুবই সম্ভাব্য একটা ব্যাপার, কিন্তু এরোপ্লেন আমাদের উত্তর দক্ষিণের যাত্রাটাকেও কিন্তু সম্ভব করে দিয়েছে, সহজ করে দিয়েছে এই বিষয়। চলো তাহলে 4টে পয়েন্ট দিয়ে আমরা কমপ্লিট করে দেবো, এখানে আর কিছু লেখার কিছু নেই। এবার মেন বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি তোমাদেরকে বলেছি যাবো, টাইটেলটা লিখতে গিয়ে অনেকে কিন্তু একটুখানি সমস্যার মধ্যে পড়ে, সমস্যা করে, তো সমস্যা করলে হবে না। টাইটেলটা আমাদের কিন্তু দিতে হবে যে মেন ফ্যাক্ট। তাহলে এখানে কিন্তু পৃথিবী যে গোল, সেই গোল পৃথিবীকে টার্গেট করে এবং তাকে প্রদক্ষিণ করার কথাই বলা হয়েছে, ঠিক আছে, এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। তাহলে আমরা সেরকম বিষয়ে একটা টাইটেল দিতে পারি, যে আমরা বলতে পারি যে এক্সপ্লোরিং। আচ্ছা একটুখানি আমরা লেখাটা বড় করতে পারি, হ্যাঁ বড় করতে অবশ্যই পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্সপ্লোরিং, এক্সপ্লোরিং আর কি পরিদর্শন করা বা ঘুরতে যাওয়া বা ঘোরা বা আবিষ্কার করা, এক্সপ্লোরিং দ্য রাউন্ড ওয়ার্ল্ড বলতে পারি, এক্সপ্লোরিং দ্য রাউন্ড ওয়ার্ল্ড। এটা একটা টাইটেল তোমরা বানাতে পারো, এক্সপ্লোরিং দ্য রাউন্ড ওয়ার্ল্ড। আর একটা টাইটেল তোমরা বলতে পারো যে এরকমও বলতে পারো যে জার্নি, JOURNEY, জার্নি টু বা জার্নি অ্যারাউন্ড, AROUND, জার্নি অ্যারাউন্ড দ্য রাউন্ড আর্থ, EARTH, ঠিক আছে। এটাও বলতে পারো যে জার্নি অ্যারাউন্ড দ্য রাউন্ড আর্থ, পৃথিবী গোল পৃথিবীর চারিদিকে যাত্রা, বা এক্সপ্লোরিং দ্য রাউন্ড। আচ্ছা আমরা কি লিখেছি, প্রথমে ওয়ার্ড লিখেছি, এটা ভুল লিখেছি, এটা রাউন্ড ওয়ার্ল্ড বা রাউন্ড আর্থ করে দাও, তো EARTH, ঠিক আছে। তাহলে এক্সপ্লোরিং দ্য রাউন্ড আর্থ বা জার্নি অ্যারাউন্ড দ্য রাউন্ড আর্থ, ঠিক আছে। এই দুটোর যে কোনো একটা টাইটেল তোমরা দিতে পারো। এবার আমরা পয়েন্টে চলে যাই। তাহলে প্রথমে আমরা লিখবো যে আগেকার দিনে মানুষরা ভাবতো কিন্তু পৃথিবী ফ্ল্যাট। তাহলে আমরা বলতে পারি যে once people believed that the earth was flat, ক্লিয়ার। তাহলে ওয়ান্স একদা পিপল ভাবতো দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, পৃথিবী ছিল কিন্তু সমতল। এইবার পরের লাইনে কি দেবো, পরের লাইনে আমরা বলতে পারি যে দ্য গ্রিক থিঙ্কার্স, THINKERS, থিঙ্কার্স বা ওয়াইজ মেন দিতে পারো, গ্রিক ওয়াইজ মেন বা থিঙ্কার্স, ওয়াইজ মেন, ঠিক আছে, গ্রিক ওয়াইজ মেন বা থিঙ্কার্স and আমরা বলতে পারি যে লেটার পরবর্তীকালে সেইলার্স প্রমাণ করেছিল এটাকে মানে পৃথিবীকে রাউন্ড হিসেবে, প্রুভড ইট রাউন্ড। তাহলে সেকেন্ড লাইন লিখলাম দ্য গ্রিক থিঙ্কার্স বা ওয়াইজ মেন অ্যান্ড লেটার পরবর্তীকালে সেইলার্স প্রুভড ইট রাউন্ড, ক্লিয়ার, ওকে। এবার পরের লাইন কি দেবো আমরা, পরের লাইন বললাম যে পূর্ব পশ্চিমে যাতায়াতটা তো একদমই ইজি হয়ে গেছে এখন, প্রত্যেক দিনই প্রায় বা সপ্তাহে দেখতে পাচ্ছি আমরা বোম্বে থেকে যাই। তাহলে আমরা বলতে পারি যে এখন যদিও আমরা বলতে পারি যে ইস্ট ওয়েস্ট জার্নিস আর নাও কমন, মানে যদিও ইস্ট ওয়েস্ট জার্নি আর নাও কমন, এখন কমন, তা সত্ত্বেও আমরা বলতে পারি যে কি হচ্ছে যে এরোপ্লেন কিন্তু দেখো এখানে অলদো কেন দিলাম, মানে কি
ইস্ট ওয়েস্ট জার্নিটা কমন, কিন্তু আমি বলতে চেয়েছি যে উত্তর দক্ষিণটা একটুখানি কষ্টকর, কিন্তু তা সত্ত্বেও কি বললাম, ওই যে বললাম যে এখানে কমন তোমরা ইজি দিতে পারো, ইজি, ঠিক আছে, আমি কমন দিলাম কারণ প্রায়শই যাচ্ছে। তাহলে অলদো ইস্ট ওয়েস্ট জার্নি আর নাও কমন, তা সত্ত্বেও মানে কমার মানে তা সত্ত্বেও কিন্তু কি করেছে আমরা বলতে পারি যে এরোপ্লেনস হ্যাভ অলসো মেড পোলার রুটস পসিবল, সম্ভব করে তুলেছে টু ট্রাভেল করাটা, TRAVEL। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নেবো, এখানে আমাদের পেসি কমপ্লিট। তো কি বলছে দেখো, 4টে লাইনের পেসি না 3টে লাইনের পেসি লিখলাম। তো বলছে ওয়ান্স একদা পিপল বিলিভড, মানুষরা বিশ্বাস করতো, দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, পৃথিবী ছিল সমতল। দ্য গ্রিক থিঙ্কার্স বা ওয়াইজ মেন অ্যান্ড লেটার, পরবর্তীকালে সেইলার্স, প্রুভড ইট রাউন্ড, এটাকে রাউন্ড হিসেবে প্রুভ করেছিল। অলদো THOUGH, অলদো যদিও, ইস্ট ওয়েস্ট জার্নিস করে দাও এখানে, জার্নিস, যদিও ইস্ট ওয়েস্ট জার্নিস আর নাও কমন, উত্তর পশ্চিম মানে পূর্ব পশ্চিম দিকে যাত্রাটা হয় খুবই কমন, তা সত্ত্বেও কী হচ্ছে, এরোপ্লেনস হ্যাভ অলসো মেড, এরোপ্লেন আরও কিন্তু করেছে যে পোলার রুটসগুলোকে, আমাদের যে উত্তর দক্ষিণ দিকে আমরা যাই সেই উত্তর দক্ষিণ দিকে জাহাজে করে যাওয়াটা একটুখানি কষ্টকর, তাই কি করেছে এই পোলার রুটসগুলোকেও কিন্তু ট্রাভেল করাটা পসিবল করে তুলেছে এরোপ্লেন। তো এই হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম। এবার আমরা নেক্সট দেখি, প্রেসিতে চলে যাই। বারবার বলছি কারো কোথাও কোনো ধরনের প্রবলেম থাকলে একটু কিন্তু আমাকে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারো। যারা অনলাইন ক্লাসে এনরোল হতে চাও, অতি শীঘ্রই কিন্তু 4 তারিখ থেকে নতুন ব্যাচ আমরা শুরু করছি, অতি শীঘ্রই কিন্তু তোমরা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দাও, ক্লিয়ার। তো নেক্সট এটা কিন্তু আমাদের প্রেসি নাম্বার 41, 41 নাম্বারের প্রেসি। কি বলছে দেখে নাও, বলছে দ্য ফার্স্ট থিং নিডেড ইন এডুকেশন, বলছে শিক্ষার জন্য প্রথম জিনিস যেটা দরকার সেটা হচ্ছে কি, হয় থরনেস অফ নলেজ, বলে জ্ঞানের যে গভীরতা, জ্ঞানের যে সম্পূর্ণতা সেটা আমাদের লাগবে। ভাষা কিন্তু হলে হবে না। জ্ঞান আমরা অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু কোনো কাজে লাগাতে জানলাম না, যুক্তিতর্ক দিয়ে বিচার করতে জানলাম না, হবে না। তাহলে এটাকে বলবো ভাষা জ্ঞান। কিন্তু যখনই আমরা জ্ঞানটাকে কাজে লাগাতে পারবো, যেটা শিখেছি সেটা ব্যবহার করতে পারবো, সেটাই হবে আমাদের কিন্তু অরিজিনাল জ্ঞান। হ্যাঁ, এবার সেকেন্ড লাইনে কি বলছে দেখো, সেকেন্ড লাইনে বলছে যে দ্য ভ্যারাইটি অফ সাবজেক্টস, মানে প্রথম লাইনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড লাইন বলছে দ্য ভ্যারাইটি অফ সাবজেক্টস, মানে বিষয়ের যে বৈচিত্র্যতা, অফ স্টাডি, পড়াশোনার বিভিন্ন বিষয় আমাদের থাকে, অঙ্ক থাকে, ইংরেজি থাকে, সায়েন্স থাকে, সায়েন্সের মধ্যে আবার বিভিন্ন ভাগ থাকে, সায়েন্সের প্রচুর বৈচিত্র্যতা। তাই বলছে বিষয়ের বৈচিত্র্যতা উইচ আর অফার্ড টু আস, যে সাবজেক্টগুলো আমাদেরকে অফার করা হয় ইন মডার্ন টাইমস, এই আধুনিক সময়ে। এটা একটা বিষয়, এটা একটা প্রবলেম। এবং কি বলছে দেখো, দ্য মেনি নিউ সায়েন্সেস, বলছে অনেক ধরনের সায়েন্স আছে, অ্যান্ড ব্রাঞ্চেস অফ সায়েন্স, অনেক শাখা, সায়েন্সের অনেক শাখা আছে, হুইচ হ্যাভ বিন ওপেনড আউট টু আস, যেগুলো আমাদের কাছে একেবারেই কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে। মানে এতগুলো বিষয়, এতগুলো বিজ্ঞানের শাখা উইদিন দ্য লাস্ট সেঞ্চুরি, মানে শেষ শতকে আমরা দেখতে পেয়েছি যে অনেক বিষয়ের বৈচিত্র্যতা, অনেক বিজ্ঞানের শাখা প্রশাখা কিন্তু আমাদের সামনে কিন্তু একদম উন্মুক্ত হয়ে আছে। তাহলে এই একটা বিষয় এখানে বলতে চেয়েছে কিন্তু, যে বিষয়ের বৈচিত্র্যতাটাকে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে একটু বাড়িয়ে চাড়িয়ে বললো যে বিষয়টা কী। তাহলে মেন বিষয়টা ওখানে বলতে চেয়েছে যে আমাদের কাছে কিন্তু বিষয়ের অনেক বৈচিত্র্যতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে চোখে। তাহলে মেন বিষয় দেখো, প্রেসে লিখতে গেলে তোমাকে কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা শিখতে হবে, যে কোন জিনিসগুলো বাড়তি, কোন জিনিসগুলো এক্সট্রা বলতে চেয়েছে সেগুলো বাদ দেবো। তাহলে এই যে পয়েন্টটা আমরা এইটুকু পড়লাম, এর মধ্যে বলতে চেয়েছে দ্য ডাইভার্সিটি, দ্য ভ্যারাইটি অফ সাবজেক্টস, বুঝতে পেরেছো? এইটুকু পয়েন্ট, ফার্স্ট লাইন ইম্পর্টেন্ট আমাদের, মার্ক করবো। চলো তারপরে দেখে নি কী বলছে। এবার বলছে আর কি, দ্য ন্যাচারাল ইগারনেস অফ ইউথ টু সিপ, হ্যাঁ, এবং বলতে চেয়েছে যে বিষয়ের বৈচিত্র্যতা তো শুধু আছেই, এবং তা সত্ত্বেও দেখবে যে যুবক ছেলেমেয়েরা তারা পড়ে, তাদেরও যেন একটা ইগারনেস থাকে, একটা ইচ্ছা থাকে যে সব ধরনের সব জ্ঞান আমি অর্জন করব, সব কিছু পড়বো, সবগুলো একটু করে চুমুক দিয়ে দেখবো, ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক, দেখবে ছেলে মেয়েদের থাকে। এইবার এটাকে আরেকটুখানি এক্সপ্লেন করছে কি দেখো, বলছে অ্যাট দ্য
বিউটিফুল ফ্লাওয়ার, সমস্ত ফুলগুলোর মধু আমি খাবো, উইচ গ্রো, যেগুলো জন্মায়, রিচলি, একদম সম্পূর্ণভাবে সমৃদ্ধতার সাথে, ইন দ্য গার্ডেন অব লার্নিং, শিখনের যে বাগান, শিখনের বাগান, শিক্ষার বাগান, সেই বাগানে অনেক ধরনের ফুল ফুটেছে, এখানে ফুলকে কিন্তু সাবজেক্ট বলা হয়েছে, তো সেই সমস্ত ফুলের মধু আমি কিন্তু একের পর এক চেখে দেখব। তাহলে এই যে ইগারনেস ছাত্রদের, এই যে আমরা বলতে পারি যে একটা ইচ্ছা, ডিজায়ার, ঠিক আছে, আকাঙ্ক্ষা, তাহলে এই বিষয়টাও কিন্তু ছেলেপেলেদের যে ভাষা জ্ঞান তার জন্য কিন্তু দায়ী। তাহলে দুটো জিনিস কিন্তু ছেলে মেয়েদের ভাষা জ্ঞানের জন্য দায়ী। একটা হচ্ছে কিউরিওসিটি, তাদের কৌতূহল, ইগারনেস প্রত্যেকটা সাবজেক্টকে পড়ার, আর একটা হচ্ছে বৈচিত্র্যতা, বিষয়ের বৈচিত্র্যতা, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কিন্তু 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেলাম। চলো নেক্সট কি বলছে দেখে নিই। নেক্সট যদি আমরা পড়ি যে অল টেন্ড টু টেম্পট ইয়ং মেন, এবং এই যে দুটো বিষয়, বাচ্চাদের ইগারনেস, বৈচিত্র্য সাবজেক্টকে পড়ার, আর একটা হচ্ছে বৈচিত্র্যতা বিষয়ের, তাহলে এই দুটো জিনিস, ইগারনেস এবং বিষয়ের বৈচিত্র্যতা বাচ্চাদেরকে, ইয়ং যুবকদেরকে ঠেলে দেয় টু সুপারফিশিয়ালিটি মানে কি, যে বললাম যে ভাষা যে জ্ঞান, সেই ভাষা জ্ঞানের দিকে ঠেলে দেয়, অসম্পূর্ণতা থেকে যায়, সম্পূর্ণ জ্ঞান হয় না, তারা রিজন করতে পারে না কোনো কিছুকে, তাদের মধ্যে রিজনিং পাওয়ার, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকে না, ঠিক আছে। অ্যান্ড টার্ন দেম অ্যাসাইড ফ্রম ডেপথ থেকে, গভীরতা থেকে, সম্পূর্ণতা থেকে, বিষয়ের জ্ঞানের, তাদেরকে কিন্তু দূরে ঠেলে দেয়। এবার কি বলতে দেখো, ইফ ইউ মেজার দ্য রেজাল্ট অফ দ্য এডুকেশান, যদি তুমি শিক্ষার যে ফলাফল, আমি একটা বই পড়লাম, কিছু শিখলাম, তার ফলাফলটা কি হলো, এটাকে যদি তুমি মেজার করতে যাও, মাপতে যাও, উইচ আ ম্যান রিসিভড, যে শিক্ষাটা, যে ফলাফলটা একটা মানুষ রিসিভ করেছে, নট অনলি বাই দ্য নাম্বার অফ টপিকস আপন হুইচ হি টক্স ফ্লুয়েন্টলি ইন অর্ডিনারি সোসাইটি, বলছে সেটাকে পরিমাপ করতে আমরা পারবো না। একটা বাচ্চা, একটা ইয়ং ছেলে কতগুলো টপিকের ওপরে কথা বলতে পারে, কতগুলো বই সে পড়েছে, এটা দিয়ে কিন্তু শিক্ষার ফলাফল মাপতে পারবো না। মানে এখানে কিন্তু ইন্টেলেকচুয়াল যে ক্যাপাবিলিটি, সেটার কিন্তু কথা এখানে বলা হয়েছে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলতে পারি আমরা। নেক্সট কি বলতে থাকো, বলছে বাট কিন্তু বাই দ্য নাম্বার অফ দোজ, সেই সমস্ত কিছু দিয়ে, তার সংখ্যা দিয়ে, অফ হুইচ হি হ্যাজ আ রিয়েল গ্রাস্প, বলছে সেই জিনিসগুলো দিয়ে আমি পরিমাপ করব শিক্ষার ফলাফল, যে জিনিসগুলো দিয়ে সে কিন্তু যে বিষয়টা শিখেছে, তার যে সারমর্ম, তার যে মেন বিষয়বস্তুগুলো সে অর্জন করেছে, সেই মেন যে বিষয়বস্তু যার প্রতি তার দক্ষতা অর্জন করেছে, সেইগুলো দিয়ে কিন্তু শিক্ষার ফলাফলটাকে পরিমাপ করা যাবে, ঠিক আছে। এবার রিয়েল গ্রাস্প মানে কি বলতে হচ্ছে দেখো, আরও মেনশন করে দিচ্ছে, নট বাই দ্য বুকস হি হ্যাজ রিড, সে যে বইগুলো পড়েছে সেই বইগুলো দিয়ে শিক্ষার ফলাফল পরিমাপ করা যাবে না, বাট বাই দোজ, সেই সমস্ত জিনিসগুলোতে হি হ্যাজ ডাইজেস্টেড, যে জিনিসগুলো সে হজম করেছে, যে জিনিসগুলো সে বুঝেছে, পুরোপুরিভাবে তার দক্ষতা অর্জন করেছে, নট বাই দ্য ফ্যাক্টস, শুধু যে ঘটনাগুলো হুইচ হি হ্যাজ লেইড আপ ইন হিজ মেমোরি, তার মনের মধ্যে ঘটনাগুলো সাজিয়ে রেখেছে পরপর, সেগুলো দিয়ে নয়, বাট বাই দ্য অ্যাকিউরেসি অফ হিজ জাজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তার যে জাজমেন্ট পাওয়ার, দ্য স্ট্রেংথ অফ হিজ রিজনিং পাওয়ার, বিচার বুদ্ধি করার যে ক্ষমতা, জাজমেন্টের ক্ষমতা, অ্যান্ড দ্য ফোর্স অফ হিজ ইন্টেলেক্ট, ঠিক আছে, এবং তার যে বুদ্ধির যে শক্তি, সেই শক্তি দিয়ে কিন্তু আমি শিক্ষার ফলাফলটা পরিমাপ করবো। এতক্ষণ ধরে এইটা বললো, ক্লিয়ার, মানে বলতে চেয়েছে এতক্ষণ ধরে যেটা আমরা পড়লাম, ঠিক আছে, এই যে শিক্ষার যে ফলাফল যদি আমরা মেজার করতে চাই, বলতে চেয়েছে আমি কি বই পড়েছি তা দিয়ে পরিমাপ হবে না, মানে আমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমি কত বই পড়েছি, কত কিছু শিখেছি, তা দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে না। আমার যে মেন্টাল এবিলিটি টু জাজ সামথিং, আমার যে রিজনিং পাওয়ার, কোনো কিছুতে যুক্তিতর্ক দিয়ে কোনো কিছু বোঝার, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, ঠিক আছে, এই বিষয়গুলো দিয়ে কিন্তু পরিমাপ করা হবে আমার মেন্টাল ডেভেলপমেন্টটা কতটা হয়েছে, কতটা আমি কিন্তু শিক্ষিত হয়েছি বলতে পারি, ঠিক আছে, এটা দিয়ে হবে আমার শেখার ফলাফল। এবার কি বলছে দেখো পরের লাইনে, ভেরি ইম্পর্টেন্ট, বলছে ইউ উইল সুন বি কনভিন্স, তুমি খুব শীঘ্রই রাজি হয়ে যাবে, দ্যাট মোর রিয়েল মেন্টাল ট্রেনিং, বলছে আরও বেশি সত্যিকারের মানসিক যে শিক্ষাটা, আমরা বলতে পারি প্রশিক্ষণটা,
ইজ টু বি ডিরাইভড, সংকলিত হয় ফ্রম দ্য থরো স্টাডি অফ এ সিঙ্গল সাবজেক্ট দেন ফ্রম দ্য স্কিন ডিপ অ্যাকুয়েন্টেন্স উইথ 100 সায়েন্সেস। বলছে যদি তোমরা 100টা বিজ্ঞানের বই পড়ে থাকো, তার থেকে তোমাদের কি হবে, শুধু ভাষা জ্ঞান হবে, ঠিকভাবে কোনোটাই পড়তে পারবে না, কিন্তু তোমাদের মেন্টাল ট্রেনিংটা, মানসিক প্রশিক্ষণটা কিন্তু একেবারে সুন্দর হবে, শক্তিশালী হবে, মজবুত হবে যদি তোমরা একটা বইকে একদম ডিপলি, গভীরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এখানে বলতে চেয়েছে যে একটা বিষয়কে গভীরভাবে পড়লে তোমাদের মনটা আরও বেশি ডেভেলপড হবে, মানসিক শক্তিটা বেশি ডেভেলপড হবে যদি অনেকগুলো বই ভাষা করে পড়ো তার থেকে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে এবার হাইলাইট করব, প্রথম লাইনটাকে আমরা হাইলাইট করে দিই। এই লাস্টের যে লাইনটা আমরা করলাম, এখান থেকে বলতে চেয়েছে, দেখো এই যে হ্যাঁ, মোর রিয়েল মেন্টাল ট্রেনিং ইজ টু বি ডিরাইভড ফ্রম থরো স্টাডি অফ আ সিঙ্গল সাবজেক্ট দেন ফ্রম দ্য স্কিন ডিপ অ্যাকুয়েন্টেন্স উইথ 100 সায়েন্সেস। ঠিক আছে? বাক্য কিন্তু ছোট করে বানাতে শিখতে হবে বাবু, এইটা যেটা বলেছে এটা মাথায় রাখতে হবে। মানে বলতে চেয়েছে যে মেন্টাল, যদি আমরা একটা বই পড়ি, স্টাডিং আ বুক থরলি অর ডিপলি মেক্স আওয়ার মাইন্ড, আওয়ার দেওয়া যাবে না, মেক্স দ্য মাইন্ডস মোর ডেভেলপড। ঠিক আছে? বা ডেভেলপ দ্য মাইন্ডস মোর দেন আমরা বলতে পারি গোয়িং থ্রু মেনি, দেন স্কিমিং থ্রু মেনি, এটা আমরা বলতে পারি। স্কিমিং মানে কি? SKIMMING, স্কিমিং মানে ওপর দিয়ে চলে যাওয়া। কোনো বইয়ের ওপর দিয়ে আমরা যখন পরীক্ষার প্রস্তুতির জন্য পয়েন্টের জন্য থ্রু দিয়ে চলে যাই না, বুঝে, মানে বেশি ডিপলি পড়ি না, শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ি, সেটাকে স্কিমিং বলে, দ্রুততার সঙ্গে চলে যাওয়া। আর একটা বার প্রথম থেকে আমরা যাই, কি বলছে দেখে নিই, প্রথম থেকে মুছে নিই। তাহলে একদম প্রথম লাইনে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিষয় একটা বলে দিয়েছে, যে কি বলেছে ভালো করে ফলো করো। বলছে এই যে শিক্ষা ও সত্যিকারের শিক্ষা কিন্তু প্রয়োজন থরোনেস অফ নলেজ বা ডেপথ অফ নলেজ দরকার। ঠিক আছে? এটা কিন্তু আমাদের বলেছে। পরের লাইনে যদি আমরা যাই, পরের লাইন কি বলছে, তাহলে কিন্তু ভ্যারাইটি অফ সাবজেক্টস, এই একটা বিষয়। ঠিক আছে? ভ্যারাইটি অফ সাবজেক্টস, আর একটা হচ্ছে এই যে দ্য ন্যাচারাল ইগারনেস অফ ইউথ, এই দুটো বিষয় কি করছে, টেন টু টেম্পট ইয়ং মেন, যুবকদেরকে ঠেলে দিচ্ছে সুপারফিশিয়ালিটি থেকে। ঠিক আছে? এবং তাদেরকে গভীরতা থেকে দূরে, আচ্ছা এত আমাদের লেখা দরকার নেই, যে সুপারফিশিয়ালিটি অফ লার্নিংয়ের দিকে ঠেলে দিচ্ছে, একটা লাইন আমরা লিখতে পারি। দুটো লাইন পেলাম, লাস্টে 3টে লাইন পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে বিষয়। এবার যদি আমরা আর একটা দেখি, দেখো তাহলে কি বলছে, তাহলে এবার যেটা বলছে যে এই যে রেজাল্ট, তাহলে রেজাল্ট মানে কি, এই যে রেজাল্ট অফ এডুকেশান, শিক্ষার ফলাফলটা মেজার করা হবে, বা মেন্টাল যে আমরা বলতে পারি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা, এটা কিন্তু পরিমাপ করা হবে কি দিয়ে, আমরা বলতে পারি দ্য পাওয়ার অফ, কোথায় গেল, এই দেখো, দ্য পাওয়ার অফ, এই যে দ্য পাওয়ার অফ জাজমেন্ট দিয়ে, দ্য পাওয়ার অফ রিজনিং পাওয়ার, দ্য স্ট্রেংথ অফ রিজনিং পাওয়ার। ঠিক আছে? ইন্টেলেকচুয়াল এবিলিটি, এইগুলো দিয়ে কিন্তু তোমার যে মেন্টাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু পরিমাপ করা হবে। তাহলে এই যে বিষয়বস্তু 1, 2, 3, 4টে পেয়ে গেলাম, এই যে হয়ে গেল আমাদের এই 4টে লাইন দিয়ে আমরা কিন্তু কমপ্লিট করে দেবো। এবার মেন বিষয়বস্তু তাহলে দেখে নাও আরেকবার, কি পেলাম, প্রকৃত শিক্ষার প্রয়োজন হচ্ছে জ্ঞানের গভীরতা দরকার, কিন্তু বর্তমানে ভ্যারাইটি অফ সাবজেক্টস এবং বাচ্চাদের ন্যাচারাল ইগারনেস, সেটা কিন্তু কোন দিকে ঠেলে দিচ্ছে, সেটা কিন্তু সুপারফিশিয়ালিটি অফ লার্নিংয়ের দিকে ঠেলে দিচ্ছে বাচ্চাদের। এবং সত্যিকারের শিক্ষাটা পরিমাপ করব আমরা কি দিয়ে, জাজমেন্টাল পাওয়ার, স্ট্রেংথ অফ রিজনিং পাওয়ার দিয়ে, ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে। ঠিক আছে? ফোর্স অফ হিজ এবিলিটি, তাই বলতে চেয়েছে। নেক্সট বলতে চেয়েছে কি, যে একটা বইকে ডিপলি পড়লে মন বেশি ডেভেলপ হয় অনেকগুলো বই ভাষা করে পড়ার থেকে। চলো সুন্দর করে লিখে ফেলি। তাহলে প্রথমে আমাদের একটা টাইটেল দিতে হবে। টাইটেল আমরা বলতে পারি যে দ্য ভ্যালু অফ ডিপ লার্নিং, the value of deep learning, the value of deep learning, এটা একটা বলতে পারি। আর একটা স্যার টাইটেল যদি আমরা দিতে চাই, যে থরোনেস ইন এডুকেশনও বলতে পারি, থরোনেস
ইন এডুকেশন, থরোনেস ইন এডুকেশন, এটাও বলতে পারি। তাহলে দুটো টাইটেল দিতে পারি। ভ্যালু অফ ডিপ লার্নিং, দেখো একদম আমাদের কিন্তু বলেছি টাইটেল দিতে গেলে কিন্তু বিষয় ভিত্তিক দেবো। দেখো বিষয় ভিত্তিক টাইটেল আমাদের আছে, মেন বিষয়বস্তু পুরো ফুটে উঠছে যে ডিপ লার্নিংয়ের ভ্যালু এবং শিক্ষায় যে থরোনেস, সম্পূর্ণতা, গভীরতা, পুঙ্খানুপুঙ্খ যে নলেজ, জ্ঞান অর্জনের ক্ষমতা, তার কি গুরুত্ব, সেটা দিয়ে দিলাম। ওকে, এবার ফার্স্ট লাইন আমরা দেবো কি, ফার্স্ট লাইন দেবো যে ট্রু এডুকেশন বা অ্যাকচুয়াল এডুকেশন, ঠিক আছে। ট্রু এডুকেশন রিকোয়ার্স, ট্রু এডুকেশন রিকোয়ার্স আমরা কিন্তু বলতে পারি যে ডেপথ অফ নলেজ, ডেপথ অফ নলেজ, ফার্স্ট লাইন, ঠিক আছে। সত্যিকারের শিক্ষার কিন্তু নলেজের গভীরতা লাগবে। সেকেন্ড লাইনে যদি আমরা যাই, সেকেন্ড লাইন বলতে পারি যে ওই যে ভ্যারাইটি অফ সাবজেক্ট, ভ্যারাইটি অফ সাবজেক্ট বা ডাইভার্সিটি অফ সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টস, ভ্যারাইটি অফ সাবজেক্টস অ্যান্ড আমরা বলতে পারি কিউরিওসিটি বা দ্য ন্যাচারাল কিউরিওসিটি, the natural curiosity of the youth, ঠিক আছে। এটা কি করছে, এটা কিন্তু ঠেলে দিচ্ছে তাদেরকে সুপারফিশিয়াল লার্নিংয়ের দিকে বা শ্যালো লার্নিংয়ের দিকে ঠেলে দিচ্ছে। লিড দেম টু শ্যালো লার্নিং, ক্লিয়ার। সেকেন্ড লাইন লিখে ফেললাম। পরের লাইন কি বলছে যদি আমরা দেখতে চাই, তাহলে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমাদের, সেটা পরিমাপ করা হয় কি দিয়ে, চলো, intellectual development is measured, intellectual development is measured by the power of understanding, and আমরা বলতে পারি the power of understanding, reasoning and judgment। আচ্ছা, the power of understanding, reasoning and judgment, ঠিক আছে, এই হয়ে গেল। ওকে, তাহলে আচ্ছা জাজমেন্টের পাওয়ার দিয়ে বলতে পারি, এখানে আরেকটুখানি যদি তোমরা যোগ করতে চাও যোগ করতে পারো, নট বাই দ্য সাবজেক্টসগুলো দিয়ে নয়, নট বাই দ্য সাবজেক্ট ওয়ান হ্যাজ রিড, যে একজন কি বইগুলো পড়েছে সেই বইগুলো দিয়ে তার মেন্টাল ডেভেলপমেন্ট মেজার করা হয় না, তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, রিজনিং পাওয়ার, জাজমেন্টের পাওয়ার, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের পাওয়ার দিয়ে কিন্তু বিচার করা হয়। লাস্ট লাইন আমরা লিখতে পারি যে লার্নিং, বা বলতে পারি আমরা যে হ্যাঁ, লার্নিং আ সাবজেক্ট ডিপলি, একটা বইকে লার্নিং করাটা ডিপলি, গভীরভাবে, হ্যাঁ, ডেভেলপস দ্য মাইন্ড মোর, অনেক বেশি ডেভেলপ করে একটা বইকে যদি থরলি আমরা পড়ি, অনেক বেশি ডেভেলপ করে দেন স্কিমিং, SKIMMING, দেন স্কিমিং থ্রু মেনি, MANY, হয়ে গেল। ক্লিয়ার? তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও। ফার্স্ট লাইনে আমরা কি লিখেছি দেখো, টাইটেল দিচ্ছি দ্য ভ্যালু অফ ডিপ লার্নিং বা থরোনেস ইন এডুকেশন। ফার্স্ট লাইন দিলাম ট্রু এডুকেশন রিকোয়ার্স ডেপথ অফ নলেজ, নলেজের গভীরতা কিন্তু সত্যিকারের শিক্ষার জন্য প্রয়োজন। ভ্যারাইটি অফ সাবজেক্টস অ্যান্ড দ্য ন্যাচারাল কিউরিওসিটি অফ দ্য ইউথ, যুবক ছেলেদের যে আমরা বলতে পারি যে উৎসাহ, কিউরিওসিটি, এবং
যে সাবজেক্টের বৈচিত্র্যতা, এটা কিন্তু তাদেরকে ঠেলে দিচ্ছে লিড দেম টু শ্যালো লার্নিং, ভাষা শিক্ষার দিকে, শিখনের দিকে, শিখছে না ভালোভাবে, ঠিক আছে। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ইজ মেজার্ড, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট পরিমাপ করা হয় বাই দ্য পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের পাওয়ার দিয়ে, রিজনিং পাওয়ার দিয়ে, অ্যান্ড জাজমেন্টের পাওয়ার দিয়ে, নট বাই দ্য সাবজেক্টস ওয়ান হ্যাজ রিড, সে যে কী বই পড়েছে সেই বইগুলো দিয়ে নয়। লার্নিং আ সাবজেক্ট, একটা সাবজেক্ট শেখাটা ডিপলি, গভীরভাবে শেখাটা ডেভেলপস দ্য মাইন্ড মোর, মনকে আরও বেশি ডেভেলপ করে দেন স্কিমিং থ্রু মেনি, অনেক সাবজেক্টের মধ্য দিয়ে যাওয়ার থেকে। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু দুটো প্যাসেজ আমরা কমপ্লিট করে ফেললাম, সুন্দর করে কিন্তু প্রেসি দুটো লিখলাম, মন দিয়ে লিখবে, বাড়িতে আরেকবার লিখবে, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। বারবার বলছি, যারা অনলাইন ক্লাস করতে চাও 4 তারিখ থেকে কিন্তু, সামনের মাসের জুনের 4 তারিখ থেকে একদম কমপ্লিটলি নিউ ব্যাচ, পিএসসি ক্লাসশিপ মেন, মিসলেনিয়াস মেন, WBPSI এবং WBCS প্রিলিড যে নতুন সিলেবাস আমরা কিন্তু কভার করব অতি শীঘ্রই। কিন্তু তোমরা খুব শীঘ্রই, যত শীঘ্র সম্ভব স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আমাকে জানিয়ে দাও, ঠিক আছে। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।